আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন আয়াতুল কুরসি কোন সময় কতবার পড়লে মনের সব আশা পূরণ হয় এবং কোন সময় কতবার পড়লে সমস্ত বালা মুসিবত এবং বিপদ আপদ দূর হয়? না জানলে এই ভিডিওটি থেকে এখনই জেনে নিন, কারণ আয়াতুল কুরসির এই ফজিলাতের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। বন্ধুরা, আয়াতুল কুরসি কুরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার 255 নং আয়াত। এই আয়াতটির আমল যে ব্যক্তি করবে তার আর কোনো চিন্তা নেই। সেই ব্যক্তি দুনিয়াতে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে এবং তার মনের সব আশা পূরণ হবে এবং মৃত্যুর পরে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর এই আয়াতুল কুরসি যা সমগ্র কুরআনের সবচেয়ে বড় আয়াতও বটে, এই সূরার রয়েছে অনেক ফজিলাত। এর ফজিলাত সম্পর্কে কিছু হাদিস এখনই বলবো। প্রথমেই আপনারা জেনে নেবেন আয়াতুল কুরসির সেই গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পর্কে। 1. কুরআনুল কারিমের সবচেয়ে ফজিলাতওয়ালা ও গুরুত্বপূর্ণ আয়াত হলো এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো কুরআনুল কারিমের সবচেয়ে ফজিলাতওয়ালা ও গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করলেন এবং বললেন, হে আব্দুল মুনজির, তোমাকে এই সঠিক উত্তর জ্ঞানের জন্য ধন্যবাদ। মুসলিম ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। দর্শক, আয়াতুল কুরসির দ্বিতীয় নম্বর ফজিলতটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠকারীর জন্য জান্নাতে প্রবেশে মৃত্যুই একমাত্র বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যু ব্যতীত। মানে যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, সেই ব্যক্তির মৃত্যু হলেই সাথে সাথে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। দর্শক, আয়াতুল কুরসির 3 নম্বর ফজিলত হলো আয়াতুল কুরসি পাঠকারীর হেফাজতে ফেরেশতা নিযুক্ত থাকেন। শয়তান তার নিকটবর্তী হতে পারে না। শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। আর যখন শয়তান কোনো মানুষের নিকটবর্তী হতে পারবে না, তখন সেই ব্যক্তি সমস্ত বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে হেফাজতে থাকবে। কারণ একটি শয়তান মানুষের কাছে এসে মানুষকে ধোঁকা দিয়েই বিভিন্ন বিপদ আপদ এবং বালা মুসিবতের মধ্যে ফেলে থাকেন। আর আয়াতুল কুরসি পাঠ করলে যেহেতু ফেরেশতারা সেই ব্যক্তিকে পাহারা দেবে যেন শয়তান তার কাছে না আসতে পারে, তাই শয়তান যখন কাছে আসতে পারবে না, তখন সেই ব্যক্তি সব বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের হাদিস। দর্শক, আয়াতুল কুরসির 4 নম্বর ফজিলত হলো আয়াতুল কুরসি পাঠ করে ঘরে ঢুকলে শয়তান সেই ঘর হতে বের হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের নেতা স্বরূপ। তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো আয়াতুল কুরসি। মুসনাদে হাকিম। দর্শক, আয়াতুল কুরসির 5 নম্বর ফজিলত হলো আয়াতুল কুরসি কুরআনুল কারিমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত। হযরত আবু জুনদুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তাকে মসজিদে বসা দেখি এবং আমিও গিয়ে তার কাছে বসি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুজর, নামাজ পড়েছো? আমি বললাম না। তিনি বললেন, ওঠো তাহলে নামাজ পড়ো। আমি উঠে নামাজ পড়ে আবারও গিয়ে রাসূলের কাছে বসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তখন বললেন, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, মানুষও কি শয়তান হয় নাকি? তখন তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, হে আল্লাহর রাসূল, নামাজ সম্বন্ধে আপনি কি বলেন? তখন তিনি বললেন, এটা একটি উত্তম বিষয়, তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আর রোজা? তখন তিনি বললেন,
এটি একটি উত্তম ফরজ এবং তা আল্লাহর কাছে অতিরিক্ত হিসেবে জমা থাকবে। আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল, সদকা সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বললেন, এটা বহুগুণ বিনিময় আদায়কারী। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন দান সবচেয়ে উত্তম? তখন তিনি বললেন, অল্প সঙ্গতি থাকতে বেশি দেওয়ার সাহস করা এবং অভাবী মানুষকে গোপনে সাহায্য সহযোগিতা করা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম নবী কে? তখন তিনি বললেন, হযরত আদম আলাইহিস সালাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তিনি কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, রাসূল কতজন ছিলেন? তখন তিনি বললেন, তারা হলেন 310-এরও কিছু বেশি। তবে অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা ছিলেন 315 জন। এরপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির 6 নম্বর ফজিলতটি হলো, ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠকারীর জন্য পাহারাদার নিযুক্ত করা হয়। শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সদকার মাল চুরি করছে। তখন তিনি সেই আগন্তুকের হাত ধরে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলে যে সে খুব অভাবী, তার অনেক প্রয়োজন, তাই দয়াবশত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, গতকাল তোমার অপরাধী বা চোরকে কি করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও চুরি করতে আসবে। এর পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। যখন সে আবারও চুরি করতে আসলো, তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে আবারও বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন, আর সে শপথ করে বলল যে সে পরে আর আসবে না, তাই এখন তাকে ছেড়ে দিতে। তাই আবু হুরায়রা আবারও দয়াবশত তাকে ছেড়ে দিল। পরদিন আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার আজকের বন্দীকে কি করেছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আজকেও অভাবের কথা বলল, তাই তাকে আমি আবারও ছেড়ে দিলাম। রাসূল বললেন, আসলেই সে তোমাকে আবারও মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। পরের দিনও আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর যখন সেই চোর আবারও চুরি করতে আসলো, তখন আবু হুরায়রা তাকে আবারও ধরে ফেললেন এবং আবু হুরায়রা বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার শপথ করো, আবার চুরি করতে আসো। চোর যখন দেখলো যে এবার তাকে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে, তখন অবস্থা বেগতিক দেখে সে বলল, আমাকে এইবার মাফ করো, যার ফলে আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলে, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে আবারও ছেড়ে দিলেন। পরের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সেই অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। মানে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই চোর আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছে যে দোয়াটি নাকি আমি ঘুমানোর আগে পড়লে সকাল পর্যন্ত আমার কাছে শয়তান আসতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে তোমাকে সত্য বলেছে। আর সেই দোয়াটি হলো আয়াতুল কুরসি। মানে যে ব্যক্তি শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, সকাল পর্যন্ত সেই ব্যক্তির নিকটে কোনো শয়তান আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
তুমি কি জানো সেই চোর কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, যাকা শয়তানুন, হে আবু হুরায়রা, সেই চোরটি হলো শয়তান। শয়তান তোমার কাছে চুরি করতে এসে পরাপর 3 বার ধরা খেয়েছে। তাই বলছি আবু হুরায়রা, যদিও সেই শয়তান হলো চরম মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যেই আমলটি সে শিখিয়ে দিয়েছে সেটা হলো চরম সত্য একটি আমল। কারণ শয়তান জানে যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে তার নিকটে কোনো শয়তান আসতে পারে না। তাই সে যে আমলটির কথা তোমাকে শিখিয়ে গেছে সেই আমলটি আসলেই সত্যি। প্রিয় দর্শক, এইভাবে যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পড়বে তাহলে সন্ধ্যা পর্যন্ত সেই ব্যক্তির নিকটে কোনো শয়তান আসতে পারবে না। আর যখন শয়তান কোনো ব্যক্তির কাছে আসতে পারবে না তখন সেই ব্যক্তির সব বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। তাহলে প্রিয় দর্শক, সেই আয়াতুল কুরসি কি, তার উচ্চারণই বা কি, তা কিন্তু এখনই আমাদের জানতে হয়। আর এরপরেই বলে দিব কোন সময় কতবার আয়াতুল কুরসি পড়লে আপনার মনের সব আশা পূরণ হবে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, এই হলো আয়াতুল কুরসি। আমি আরবের পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এটা দেখে এবং আমার উচ্চারণের সাথে মুখ মিলিয়ে মুখস্থ করে নিন। আর যারা এখনই মুখস্থ করতে পারবেন না তারা অবশ্যই এই মোবাইলে আয়াতুল কুরসিটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন। এই আয়াতুল কুরসির অর্থ হলো আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেও শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। দর্শক, এই আয়াতুল কুরসির বিশেষ মর্যাদার কারণ হলো অত্র আয়াতে 10টি বাক্য রয়েছে যার প্রত্যেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের স্বীকৃতি দেয়। তার সুমহান গুণাবলী, সর্বোচ্চ ক্ষমতা এবং বৈশিষ্ট্যাবলী আলোচনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। দ্বিতীয় বাক্যে আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা জীবিত এবং বিদ্যমান। আর তৃতীয় বাক্য লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। আর 4 নাম্বার বাক্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তার সবই আল্লাহ তাআলার মালিকানাধীন। আর 5 নাম্বার বাক্য মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, অর্থাৎ সৃষ্ট কোনো বস্তুই আল্লাহ তাআলার চেয়ে বড় নয় বিধায় এমন কি আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে। আর আয়াতুল কুরসির 6 নাম্বার বাক্য ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরের যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আর 7 নাম্বার বাক্য ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থাৎ সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টন করতে পারে না। আর আয়াতুল কুরসির 8 নাম্বার বাক্যটি হলো ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি এত বড় যে 7 আসমান ও 7 জমিনকে পরিবেষ্টন করে আছে। আর আয়াতুল কুরসির 9 নাম্বার বাক্যটি হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট এত বৃহৎ দুটি সৃষ্টি আসমান জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ নয়।
আর 10 নম্বর বাক্যটি হলো ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি অতি উচ্চ এবং অতি মহান, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। দর্শক, আয়াতুল কুরসির মধ্যে আল হাইয়ুল কাইয়ুম নামের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আল হাইয়ুল কাইয়ুম শব্দ দুটি আয়াতুল কুরসিতে ব্যবহৃত আল্লাহ তাআলার আকর্ষণীয় একটি গুণবাচক নাম, যার অর্থ হলো আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। আল্লাহ তাআলার গুণবাচক এ শব্দদ্বয় কুরআনুল কারীমের বহুল মর্যাদা সম্পন্ন ও বড় আয়াত আয়াতুল কুরসির অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতাংশের শব্দ দুটিরও অনেক ফজিলত বর্ণনা করেছেন। সম্পূর্ণ আয়াতুল কুরসি তিলাওয়াতে মানুষ শয়তান থেকে হেফাজতে থাকে, বালা মুসিবত থেকে হেফাজতে থাকে। আর এই আয়াতটির রয়েছে অনেক ফজিলত। আর এই আয়াতুল কুরসির আয়াতের অংশ আল হাইয়ুল কাইয়ুম শব্দ দুটিরও রয়েছে আলাদা আলাদা ফজিলত। আয়াতুল কুরসির প্রথম বাক্যে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা করেছেন। হাদিসে এই বাক্যের অনেক ফজিলত ও মর্যাদা ঘোষিত হয়েছে। আর আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার আকর্ষণীয় গুণবাচক 10টি বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্য হলো আল হাইয়ুল কাইয়ুম। আরবি হাইয়ুন অর্থ হলো জীবিত। আল্লাহ তাআলা এই নামটি তার গুণবাচক নাম হিসেবে গ্রহণ করে সবাইকে জানিয়ে দেন যে তিনি সব সময় জীবিত ও বিদ্যমান থাকবেন, মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। এ নামের জিকিরে আল্লাহ তাআলা বান্দার নেক হায়াত ও সুস্থতা দান করেন। আর কাইয়ুম শব্দটি কিয়াম শব্দ থেকে উৎপন্ন। কাইয়ুম হলো সেই সত্তা যিনি নিজে জীবিত থেকে অন্যকে জীবিত রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। এ গুণবাচক শব্দদ্বয়ের মধ্যে কাইয়ুম আল্লাহর এমন এক বিশেষ গুণ যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না। তার সত্তা স্থায়িত্বের জন্য কারো মুখাপেক্ষী নয়। এ কারণেই কোনো মানুষকে কাইয়ুম বলা বৈধ নয়। যাদের নাম আব্দুল কাইয়ুম, তাই সেই লোককে যারা আব্দুল কাইয়ুম না বলে শুধু কাইয়ুম নাম ব্যবহার করে ডাকেন, তারা কিন্তু গুনাহগার হবে। অনেকে হাইয়ু ও কাইয়ুমকে আল্লাহ তাআলার ইসমে আজম হিসেবে সাব্যস্ত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বদরের যুদ্ধে একবার আমি চেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব তিনি কি করছেন। সেখানে প্রিয় নবীজির কাছে গিয়ে দেখলাম তিনি সিজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বলে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছেন। তাই এই নামের জিকিরের উসিলায় রাসূলকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তাই প্রিয় দর্শক, যেই ব্যক্তি আয়াতুল কুরসির মধ্য থেকে আল্লাহর এই গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর জিকির করবে কোনো কিছু পাওয়ার জন্য, সে ব্যক্তি এই নামের জিকিরের উসিলায় চাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা কিন্তু সে পাইবেন। সুবহানাল্লাহ। এই নাম দুটির জিকির করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির মনের আশা পূরণ করে দিবেন এবং তাকে গায়বীভাবে সাহায্য করবেন। প্রিয় দর্শক, শুনলেন তো আয়াতুল কুরসির ফজিলতের কথা। এখন আপনি ভাগ করে নেন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন নাকি 3 বার পড়বেন নাকি 5 বার নাকি 10 বার। এখন আপনিই ভাগ করে নেন। হ্যাঁ, তবে 5 ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়লেই হবে। তাহলে আপনি ইনশাআল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবে। মৃত্যুই একমাত্র বাধা সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার মধ্যে। আর কেউ যদি 3 বার বা 5 বার বা 10 বার পড়ে, তাহলে তো সে ব্যক্তি আরো ফজিলত পাবে। আর প্রিয় দর্শক, ঘুমানোর শুরুতে যখন শুতে যাবেন তখন একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন এবং সকালবেলা যখন বাইরে কাজ বাজে বের হবেন তখনও একবার আয়াতুল কুরসি পাঠ করে বের হবেন। তাহলে ইনশাআল্লাহ সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজতে থাকবেন। এই প্রিয় আয়াতের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আয়াতুল কুরসির পুরো আয়াতটি আল্লাহ তাআলার একত্ববাদ, শ্রেষ্ঠত্ব ও মর্যাদার গুণগান বিধায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল কুরআনের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি মুখস্থ করে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। হাদিসে বর্ণিত নিয়মে এই আয়াতের উপরে নিয়মিত আমল করার কিসমত নসিব করুন। সর্বোপরি মহাগ্রন্থ আল কুরআন অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মহা সৌভাগ্যবানদের কাতারে আমাদেরকেও শামেলে হাল করুন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আয়াতুল কুরসির ফজিলত ও আমল সম্পর্কে ভিডিও। এমন ভিডিও নিত্য নতুন পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।